বাংলাদেশে এই মুহূর্তে সেন্টিমেন্টটা কি, বাংলাদেশের জনগণ কি ভাবছে, বাংলাদেশের মানুষ কি ভাবছে, এবং সেটার জন্য আজকে এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে যিনি কিছুদিন আগে পর্যন্ত ভারতবর্ষে ছিলেন, নয়াদিল্লিতে ভারতবর্ষে বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে সেখানে তিনি সাবেক প্রেস মিনিস্টার হিসাবে কাজ করেছেন। ফয়সাল মাহমুদ বাংলাদেশের সাংবাদিক আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি ঢাকা থেকে রয়েছেন। তিনি ব্যবস্থাপনা সম্পাদক ডেইলি ওয়াদা পত্রিকার। ফয়সাল, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায় এই অনুষ্ঠানে। প্রথমেই আপনার ইনিশিয়াল কমেন্ট নিই, প্রতিক্রিয়া নিই, যেহেতু আপনি মাত্র কিছুদিন আগেও নয়াদিল্লিতে ছিলেন এবং এই যে পুরো ডিপ্লোম্যাটিক সার্কেলের সাথে আপনার যোগাযোগ ছিল এবং এই প্রসেসটা, এই যে স্মুথনিং অফ রিলেশনশিপ, কারণ যখন ডক্টর ইউনূস ছিলেন তখন স্বভাবতই আমরা জানি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা তলানিতে গিয়ে ঠেকেছিল। আজকে এই পরিস্থিতিতে এসে কালকের বিবৃতির পরে আপনি কিভাবে পুরো বিষয়টাকে দেখছেন, বাংলাদেশের পার্সপেক্টিভ কি? ধন্যবাদ ইন্দ্রজিৎদা। কালকের যে ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি যে স্টেটমেন্টটা ইস্যু করেছে সেটা আমার এই পর্যন্ত দেখা সবচাইতে স্ট্রং স্টেটমেন্ট। এটা আসলে বর্ডার লাইন। এই স্টেটমেন্টটাকে আমি ইউজ দ্য টার্ম ভিট্রিওলিক, কারণ আপনি জানেন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে আমরা পাবলিক স্টেটমেন্ট হিসেবে যখন একটা দেশের বিদেশ মন্ত্রক কোনো স্টেটমেন্ট ইস্যু করে সেটা একটু ভিন্ন হয়, কারণ আপনার হয়তো আপনি নোট ভার্বাল পাঠান বা আপনি অনেক সময় ধরেন আপনি ওই দেশের রেসপেক্টিভ হাই কমিশনার বা অ্যাম্বাসেডারকে সমন করে নিয়ে এসে আপনি ডিমার্শ দেন, সেখানকার মানে সেগুলোর ভাষা একটু করা হতে পারে। তো পাবলিক স্টেটমেন্ট যেটা, সেটা যখন করা হয় তখন সেটা কিন্তু একটা পয়েন্টেড মেসেজ দেয় যে বাংলাদেশ এই মানে প্রেস মিটটা যেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব যেটা দিল্লিতে যেটা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে তার অডিও উনি ওনার কোনো চেহারা দেখাননি, বাট উনি লাইভ এখানে প্রেজেন্ট ছিলেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং কথা বলেছেন। এই যে টোটাল আয়োজনটা, এই টোটাল আয়োজনটা বাংলাদেশ খুবই ক্ষুব্ধ। এইটারই প্রকাশ এই স্টেটমেন্টে। কিন্তু আপনি যদি পুরো স্টেটমেন্টটা এ টু জেড পড়েন তাহলে দেখবেন যে এখানে বারবারই এই ক্ষুব্ধতাটা ফুটে আসছে এবং সেখানে শেখ হাসিনাকে ধরেন যে শব্দ ইউজ করে তাকে অ্যাড্রেস করা হয়েছে, যেমন উই ইভেন ইউজ দ্য ওয়ার্ড জেনোসাইডার, ঠিক আছে? যেখানে আমরা তার মানে এগুলো কিন্তু, কারণ এগুলো যেহেতু এটা পাবলিক স্টেটমেন্ট এবং এক দেশের বিদেশ মন্ত্রক আরেক দেশ মানে এটা পার্টিকুলারলি একটা ঘটনার এগেইনস্টে ইস্যু করেছে, তার মানে এটা তো একটা পাবলিক রেকর্ড। তার মানে এখানে বাংলাদেশ এখানে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট, তারেক রহমান অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে একজন জেনোসাইডার মনে করছে এবং এখানে বাংলাদেশের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন খুবই ক্ষুব্ধ যে এরকম একটা প্রোগ্রাম সেখানে করতে দেওয়াকে অ্যালাউ করেছে। হ্যাঁ, এখানে আপনি যদি আপনি নিজেই আপনার কিছুক্ষণ আগে বললেন যে এই বিষয়টা নিয়ে অলরেডি বাংলাদেশে বর্তমানে যে ইন্ডিয়ার হাই কমিশনার আছে দীনেশ ত্রিবেদী, উনি বাংলাদেশে এসে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে হুমায়ুন কবির সাহেব ওনার সাথে দেখা করেছে। বাংলাদেশও এখান থেকে ইন্ডিয়াকে তার কনসার্ন জানিয়েছে, যে কারণ এই প্রোগ্রামটা যে হবে সেটা তো আগেই জানা ছিল, সেটা স্কেজুলটা তো ঘোষণা করা হয়েছিল। তখন এই বিষয়ে বাংলাদেশ তার আপত্তির কথা কিন্তু জানিয়েছে, কিন্তু তারপরও এই প্রোগ্রামটা যে আসলে ওখানে করতে অ্যালাউ করা হলো, এতে বাংলাদেশ ক্ষুব্ধ। এবং বাংলাদেশ যে এই ক্ষুব্ধ, বাংলাদেশ কিভাবে কি ধরনের ক্ষুব্ধ সেটা বাংলাদেশ তার ফরেন মিনিস্ট্রি তার স্টেটমেন্টের মাধ্যমেই বুঝিয়েছে। ফয়সাল, আমি এই জায়গাটাতে একটা ছোট্ট করে একটুখানি প্রশ্ন করতে চাই। মানে একটা হচ্ছে বাংলাদেশ যে ক্ষুব্ধ সেটা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, এটা নিয়ে কোনো কারোর মনে কোনো দ্বিমত থাকার কথা না, এটা সবাই বুঝতে পেরেছেন। অনেকে যেটা প্রশ্ন করছেন এবং বাংলাদেশের অন্দরেও এটা নিয়ে চর্চা শুরু হয়েছে গত 24 ঘন্টায়, যে ভাষা ব্যবহার করা হয়েছে। এবার এটা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে ভারতবর্ষের বুকে, যে এই ভাষাটা কি শুধুমাত্র ইন্ডিয়াকে অ্যাড্রেস করে, গ্লোবাল অডিয়েন্সকে অ্যাড্রেস করে, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ অডিয়েন্সকে তার রাজনৈতিক একটা মেসেজ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে? কারণ যেভাবে এনসিপি বলো বা জামাত বলো, তারা যেভাবে বারবার বক্তব্য রাখছেন শেখ হাসিনার ক্ষেত্রে, এই যে শেখ হাসিনা ফিরবেন বলে শি হ্যাজ মানে স্টার্ড হর্নেস নেস্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান সরকার তারা যথেষ্ট ফাঁপড়ে পড়েছেন বলে অনেকে মনে করছেন। কারণ একদিকে তারা আহ্বান জানাচ্ছেন যে শেখ হাসিনা ফিরে আসুক, খুব ভালো, সেটা জায়েদুর রহমান বলেছেন, কিন্তু সত্যি যদি শেখ হাসিনা ফিরে আসেন এবং ঢাকায় বিমানে অবতরণ হয়, সেক্ষেত্রে কী ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে, কী পরিস্থিতি তৈরি হবে, সেটা নিয়েও যথেষ্ট আশঙ্কার একটা জায়গা রয়েছে। সেই জন্য একটা কোথাও গিয়ে নিজের ডোমেস্টিক অডিয়েন্সকে শান্ত করার একটা প্রচেষ্টা, এবং সেই কারণেই এই ধরনের বাক্য
বিনিময় বলে অনেকে মনে করছেন, আপনি কিভাবে দেখেন? দেখুন, ব্যাপারটাকে আমি এইভাবে দেখছি। আহ, শেখ হাসিনা বাংলাদেশে উনি লম্বা সময় প্রধানমন্ত্রী ছিল, টানা 15 বছর ছিল, আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে এত লম্বা সময় কেউ ছিল না। হুম এবং ওনার শাসন আমল কিরকম ছিল সেটা আসলে আমরা ফার্স্ট হ্যান্ড বাংলাদেশে দেখেছি। সুতরাং এবং সেই শাসনটা কিভাবে শেষ হয়েছিল সেটাও আমরা উইটনেস করেছি। 2024-এর জুলাই এবং অগস্টে যেটা ঘটেছিল সেটাকে আসলে যেভাবেই এটাকে পোর্ট্রে করার চেষ্টা করা হোক না কেন, এটা ছিল একটা গণ অভ্যুত্থান এবং খুবই লার্জ স্কেলের গণ অভ্যুত্থান, অলমোস্ট বিপ্লবের স্কেলের। তো সেখানে যখন এই এবং একটা 21 ডে ডিউরেশনে বাংলাদেশে মোর দেন 1400 পিপল, যেটা জাতিসংঘের ইনভেস্টিগেশন বলছে এবং বাংলাদেশের সরকারি হিসাব আলাদা একটা আছে, বাট এগেইন ওই না সংখ্যার বিতর্কে না গিয়ে আমরা বললাম যে একটা বিশাল সংখ্যক মানুষ মারা গিয়েছে, যেটা শেখ হাসিনা যার জন্য তাকে ডিরেক্টলি রেসপন্সিবল করে তার এগেনস্ট একটা সেন্টেন্সও দেওয়া, ডেথ সেন্টেন্সও দেওয়া হয়েছে। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এটা তো একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যার এগেনস্টে মৃত্যু পরোয়ানা আছে এবং যে পাশের দেশ তার নেইবারিং কান্ট্রিতে সে গিয়ে আশ্রয় নিয়েছে এবং এটা রাজনৈতিক আশ্রয় হিসেবেই আমরা দেখছি। এখন একটা এরকম আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনে এরকম একজন লিডার, তাকে দিল্লিতে, ইন্ডিয়ার ক্যাপিটালে তাকে অ্যালাউ করা হয়েছে রাজনৈতিক বক্তব্য দিতে। এখন এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, তা সেইটা দায়ভার তো এড়াতে পারবে না। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অবশ্যই এটাতে ডিরেক্টলি ফ্যাসিলিটেট করেছে বা কিছু করেছে, সেটা আমি বলছি না। তারা তো এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করেছে, যেটা প্রাইভেট অর্গানাইজেশন যদি তাকে ডেকে নিয়ে আসে সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট নন ইন্টারভেনশন পলিসি নিয়েছে, সেটা হতে পারে। বাট এইটার কারণ ভারত সরকারের পক্ষ থেকে এর আগেও বলা হয়েছে যে ভারতে বাক স্বাধীনতা রয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে, হ্যাঁ, স্পিচ ঠিক আছে, রয়েছে। অবশ্যই আমি এই বিষয়ে আমার কোনো সমস্যা এই থাকার বিষয়ে আমি কথা কোনো না। দ্বিমত করছি না। আমি বলছি যে এটা করা হয়েছে। তো এটা হওয়ার পরে এখন এখানে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে তো একটা নির্বাচিত সরকার, এখন ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের মাধ্যমে সরকারটা এসেছে। তো এই নির্বাচিত সরকারের তো আসলে পাবলিকের, জনগণের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। এখন মানুষের পালসটা বুঝতে হবে। মানুষ এই শেখ হাসিনা উনি আসবে, এই বিষয়টাতে মানুষ বা আসার পরে কি হবে বা ঘোষণা দিচ্ছে বা ওখানে বসে বসে কথাবার্তা বলছে, এই বিষয়টাতে আহ, আমি জনগণ শব্দটা আসলে তো অনেক বড়, কারণ জনগণ ধরেন যারা আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের সাপোর্টার তো সিগনিফিকেন্ট একটা এখনো আছে, কারণ বড় পার্টি। তাদের জন্য তো এটা ইট ইজ এ মিউজিক টু দেয়ার ইয়ার, রাইট? মানে শেখ হাসিনা ফিরবে। আর কিন্তু যারা তার অপোজিশন, তারা তো, তাদের জন্য এটা এক ধরনের মিশ্র খবর, কারণ শেখ হাসিনা ফিরবে কিভাবে? যেমন একটা জিনিসকে, উনি একজন কনভিক্টেড আসামি এখন, কারণ বাংলাদেশের একটা কোর্ট তাকে ডেথ সেন্টেন্স দিয়েছে। তার মানে নর্মাল প্রসেসটা কি হবে, যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এক্সট্রাডিশন ট্রিটি, রাইট? সো এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে যদি ইন্ডিয়া তাকে ফেরত পাঠায়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তখন শেখ হাসিনা কিন্তু তার মাথায় একজন কনভিক্টেড ক্রিমিনালের তকপা নিয়েই ফিরবে। সো এই প্রসিডিউরে কিন্তু বাংলাদেশের মানুষের আপত্তি নেই। আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষের, আমি এই কথাটা জেনারেলাইজ করে বলছি, বাট আপনি বুঝতে পারছেন কেন বলছি, আপত্তি নেই। কিন্তু উনি যখন দিল্লিতে প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে নিজে বলে আমি আমার দেশে ফিরে যাব কারণ আমার দেশ ভালো নেই,